আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জেরিনস মম ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের তেল ঝাল রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটি তৈরি করি। এখানে আমি ইলিশ মাছ 3 পিস নিয়ে নিয়েছি, এগুলো ফ্রিজে রাখা ছিল। আর এখন আমি এগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিব। হালকা হলুদ মাখিয়ে আমি মাছটাকে ভেজে নেব। তো সবগুলো মাছের সাথে আমি হলুদ আর লবণ ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি একে একে মাছ দিয়ে দিব। মাছগুলো একটু বড় পিস, তাই আমি দুটো করে ভেজে নিচ্ছি। মাছটাকে আমি হালকা ভেজে নিব, বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। মাছটাকে উল্টে দিব এক পিঠ। এভাবে আমি হালকা করে ভেজে নিব। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে উঠিয়ে নিব। মাছের পিসগুলো উঠিয়ে নিচ্ছি। আমি বাকি মাছটাও আমি ভেজে নিব। মাছের পিসটা এই তো ভেজে নিচ্ছি। এই মাছের তেলে আমি রান্না করে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভেজে নিচ্ছি। এটা আমি কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে। খালি করে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য। আদা রসুন পেস্ট দিয়ে ইলিশ মাছটা রান্না করলে খেতে খুব মজা হয়। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি স্কিপ করেছি। পানি দিয়ে এখন আমি হলুদ, লবণ দিয়ে দিব, মরিচের গুঁড়া এই তো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম ধনে জিরা গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো, যেন মাছটা রান্না হয়ে যায়। পানি দিয়ে দিব। এই তো এখন মাছগুলো দিয়ে দিব। এই তো মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি এখন মাছগুলো রান্না করে নিব।
এই তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে, তেল ভেসে এসেছে। দেখুন কতটা সুন্দর ও লোভনীয় লাগছে। এখন আমি মাছটাকে সার্ভিং ডিশে নিয়ে নিব। তো আমি মাছটাকে সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। বাসায় একবার হলেও এভাবে রান্না করে খাবেন, আশা করছি ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।